আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে পুরাই অন্যরকম একটা ভিডিও নিয়ে। আগের দিনের মা চাচিরা কীভাবে মুড়ি ভাজে আজকে আমি আপনাদেরকে সেই ভিডিওটাই দেখাবো। এই জন্য ফার্স্টে আমি দুইটা চুলাতে, একটাতে হচ্ছে বাইলেন আর একটাতে হচ্ছে খোলা দিয়ে দিলাম। চুলা হচ্ছে একটা, এই জন্য হচ্ছে আমার আলোক চুলা যেটাকে বলে আমি রান্না করতাম, সেই চুলাটা এখানে পাশে বসিয়ে দিছি। তো হচ্ছে মাটির চুলাতে আমি হচ্ছে কি দিছি, বাইলেন দিছি, আর আমার হচ্ছে আলোক চুলাতে খোলা দিছি। আর এখানে আছে জাজর আর সাবনানা কি যেন বলে সেইটা, আর পাতিলে রাখা হচ্ছে চাউল। তো দেখতেই পাচ্ছেন পুরা মুড়ি ভাজার প্রিপারেশন আমি নিয়ে নিছি। তো ওইদিকে হচ্ছে চুলার মধ্যে বালি দিয়ে দিব, আর এদিকে হচ্ছে চাউল দিয়ে দিচ্ছি। চাউলটা হচ্ছে লাড়া দেব হচ্ছে শলা দিয়ে। এই শলা কিন্তু ব্যবহার করা হয় নাই, নতুন শলার ঝাড়ুটা, এটা রেখে দেওয়া হয়েছে একমাত্র মুড়ি ভাজার জন্য। তো একদিকে হচ্ছে বালি বসানো হয়েছে বাইলেনে, আর খোলার মধ্যে হচ্ছে চাউলটা ভাজা হচ্ছে। তো চাউলের মধ্যে হচ্ছে দিতে হবে একটু লবণ পানি, কারণ লবণ পানি দিলে কি হবে, মুড়িটা আনলে হবে না। তো দেখতেই পাচ্ছেন লবণ দিয়ে পানি গোলানো ছিল, চামিচ অনুযায়ী মেপে আমি লবণ পানি দিয়ে দিলাম যাতে পরিমাণটা ঠিক হয়। তো লবণ পানি দেওয়া শেষ, এখন আমি হচ্ছে চালটা ভালোভাবে নেড়ে নিব, মানে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আমি চাউলটা ভাজতেছি। তো কিছু হচ্ছে শলা ছোট, ওগুলো ফেলে দিলাম। তারপরে এখন হচ্ছে চালটা কি করব জানেন, বাইলেনের মানে বালির মধ্যে ঢেলে দিব। তো তারপর এখন হচ্ছে বাইলেনের মধ্যে চাউল ঢেলে দিয়ে এখন বাইলেনটা কি করতে হবে, একটু ঘোরাইতে হবে যাতে চালটা ফুটে যায়। ফুটে কি হয় জানেন, মুড়ি হয়। তো দেখতেই পাচ্ছেন বাইলেনটা কি সুন্দর করে ঝাঁকানো হচ্ছে যাতে মুড়িগুলো সব ফুটে যায়, চাউল চাউল না থাকে। চাউল হলে তো আবার দাঁতে বাজবে, তা তো আপনারা অবশ্যই জানেন। তারপরে হচ্ছে কি করা হলো, ঝাঁঝরের মধ্যে ঢেলে দিয়ে পাটখড়ি শোলা যেটাকে বলে ওইটা দিয়ে চেলে নিচ্ছি যাতে হচ্ছে বালিগুলো না থাকে। বালিগুলো ঝরানোর জন্য কিছু সময় হচ্ছে নাড়া দিচ্ছি খড়ি দিয়ে। তারপরে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমার বালিটা ছড়ানো হয়ে গেছে। তারপরে ওইখানে হচ্ছে আছে ঝাঁঝর না কি যেন বলে, ওইটার মধ্যে হচ্ছে এখন মুড়িটা আগে কাপড় দিয়ে একটু ঢলে নিব যাতে হচ্ছে মুড়ির সাথে কোনো বালিটা না লেগে থাকে, এই জন্য একটু ঝাঁকানো হচ্ছে। তারপরে মুড়ি তো হচ্ছে কাপড় দিয়ে নাড়া শেষ, কোনো বালি নেই। এখন হচ্ছে কি করব জানেন, মুড়িটা হচ্ছে গোল মানে বড় ডিশ গাবলা যে যেটাই বলেন না কেন, সেই গাবলার মধ্যে মুড়িটা এখন আমি ঢেলে দিলাম। দেখতেই পাচ্ছেন কতগুলো মুড়ি হয়েছে। তো কার কার কাছে ভিডিও ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে শেষ করছি এখানে, আল্লাহ হাফেজ।